মা কি জানলা? বিয়ে হইলো 1 সপ্তাহ পরে বাচ্চা হলো। এটা কেমন কথা? কার কথা বলতেছো? তনি 17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি। 7 দিন পরে বাচ্চা হইছে। আমার আমি কথা জানি কথা বলছো। পায়ের নিচে মাটি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলেন? আপনারাই বলেন। আমি এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, 8 দিন পর বাচ্চা হলো। এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে। আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে, ভালো কথা শুনুন ঘাতক, আমার কোনো কিছুতেই এখানে যায় আসে না। কারণ হচ্ছে ভাই আমার বালের এবার তনিকে নিয়ে মুখ খুলল তারই কাছের যা নরিন আফরোজ প্রিয়া। নরিন আফরোজ প্রিয়া এবার ধিক্কার জানালো তনিকে। একের পর এক কুকীর্তি করে বেরিয়েছে তনি। একের পর এক অভিযোগ, নিজের বুড়ো স্বামীকে ঠকিয়েছে তনি। এবার উঠেছে মারাত্মক অভিযোগ, বিয়ের 1 সপ্তাহের মধ্যেই সন্তান হয়েছিল তনির। সারফরাজের জন্ম তনির বিয়ের 1 সপ্তাহ পর। যে বিষয়টা এতদিন ধামাচাপা দিয়েছিল তনি, হঠাৎ করেই কাবিননামা পাওয়া যায় বিয়ের, এবং সেই ডেট মেলাতেই দেখা যায় বিয়ের 1 সপ্তাহের মধ্যেই সে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তাহলে এবার সবার প্রশ্ন, এই সন্তান কি অবৈধ, নাকি অন্যের সন্তান শাহাদাত রহমানের গাড়ে চাপিয়ে দিয়েছে তনি? এটাই কৌতূহল হয়ে দাঁড়িয়েছে সকলের সামনে। এমনও প্রশ্ন উঠেছে, বাচ্চার সঙ্গে শাহাদাতের ডিএনএ করানো হোক, তাহলে তনির নোংরামি চাবিকাঠি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সাধারণ জনগণের কাছে যতটা স্বাভাবিক ততটা ভালো মানুষ দেখায় তনি। আসলে সে ভেতর থেকে একদম ভালো না। তাই তো এবার তারই কাছের মানুষ এই কথাগুলো জানার পর ধিক্কার জানিয়েছে তনিকে, এবং কি তাকে নিয়ে করছে বাজে মন্তব্য। এক কথায় গালিগালাজ দিয়ে তাকে যা হিসেবে ধিক্কার জানিয়েছে নরিন। শুধু নরিন প্রিয়া তনি না, আরও অনেকেই আছে তার এই ব্যবহারে বা তার এই ভালো মানুষের পিছনে যে তার নোংরামি চলছে সেগুলোকে ধিক্কার জানায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।